ওই টাক্কু কামরুল কইছে যে আমি তো নিউ মার্কেট থাকি না, আমার বিরুদ্ধে মামলা হইল কেন? টাক্কু কামরুল ওই সময় মনে আসিল না এই রফিকুল আলম মজনুকে শত শত মামলা দিয়েছেন, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, মজনু অসুস্থ ছিল জেলখানায়, যে আর কোন পুরাতন মামলায় মজনুকে জেলখানা থেকে বের হলে গেটে গ্রেফতার করা যাবে না। কিন্তু বারবার বারবার প্রতি মাসে যখনই আমরা তার জামিন নিয়েছি, জেলখানার গেটে সে এসেছে, আবার পুরাতন আরেকটা মামলা দিয়ে তারে গ্রেফতার করছিল। কামরুল মনে আসছিল না? ভুয়া 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 ভুয়া, হাসিনা ভুয়া, প্লিজ হাসিনা ভুয়া, ওবায়দুল কাদের ভুয়া, কামরুল ভুয়া। শেখ হাসিনার লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই। কোথায় কোথায় 15ই আগস্ট কিভাবে তাদের পরিণতি হয়েছিল আমরা জানি। 5ই আগস্ট শেখ হাসিনা তুমি গর্বের, এই বাবাই তুমি গর্বের সাথে আমাদের মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি একদিনে তুমি ভেঙে গুড়িয়ে দিয়েছিলাম। আর 5ই আগস্টে এই দেশের জনগণ তোমার বাড়ি খুলে দিয়েছে। শুধু তাই না, শুধু তাই না, এক কাপড়ে তুমি পালাইছো, এক কাপড়ে পালাইছো। কোথায় ক্ষমতা? আওয়ামী লীগ অনেক কথা বলে ভাই, ওই স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগ আমরা দেখাইছি ক্ষমতায় থাকলে বাঘ, আর ক্ষমতায় যদি না থাকে তাহলে ইঁদুর ইঁদুর। কই এখন হাসিনা? কই হাসিনা? কই নাসিম? কই হাজিরা? কই নাই। কই পালাইছে? পালাইছে পালাইছে। এই আওয়ামী লীগকে কি আর আসতে দেওয়া যায়? ইউনূস সাহেব আপনার মামলা তো প্রত্যাহার হয়েছে, তারেক রহমানের মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করো। আমার নেতা তারেক রহমানের মেরুদণ্ড তারা ভেঙে ফেলেছিল। জোর করে কোনো সংস্কার হবে না। এই সরকারকে বলতে চাই, নিউট্রাল দেখাইতে যায় আর আওয়ামী লীগের পুনর্বাসন করেন না, আওয়ামী লীগের পুনর্বাসন করেন না। এখন আওয়ামী লীগের প্রেতাত্মাদের কাঁধে ভর কইরা আপনি সংস্কার করতে চান, সেই সংস্কার কিন্তু এই দেশের মানুষ মানবে না। জোর করে কোনো সংস্কার হবে না। তাই বলতে চাই, এই বিএনপি 17 বছর ধরে আন্দোলন করেছে, আমার নেত্রীকে তারা মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আমার নেতা তারেক রহমানের মেরুদণ্ড তারা ভেঙে ফেলেছিল। আমার নেতা তারেক রহমানের মামলা এখনো প্রত্যাহার হয় নাই। ইউনূস সাহেব আপনার মামলা তো প্রত্যাহার হয়েছে, তারেক